হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি আমাদের চ্যানেলে আল্ট্রাসনিক সেন্সর, পিআইআর সেন্সর, এলডিআর সেন্সর বা লাইট সেন্সর এইগুলো নিয়ে অলরেডি ডিসকাশন করেছি। আজকে আমরা শুরু করতে চলেছি টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো সেন্সর রাখা আছে। ফার্স্ট যে সেন্সরটা দেখতে পাচ্ছ, এই সেন্সরটা হচ্ছে LM35 সেন্সর। এখানে দেখো নাম লেখা আছে LM35 সেন্সর। এটা একটা অ্যানালগ টেম্পারেচার সেন্সর, ঠিক আছে? তো এই যে সেন্সরটা আছে, এই সেন্সরটা শুধুমাত্র টেম্পারেচারকে সেন্স করতে পারে। ওকে, LM35 ছাড়াও আমরা কি ইউজ করতে পারি? TMP36 ইউজ করতে পারি। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দুটোরই এক্সাম্পল দিয়ে দেখাবো, হোয়াট ইজ TMP36, হোয়াট ইজ LM35, অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ LM35 ওভার TMP36। ঠিক আছে, তো সেখানে আমি তোমাদেরকে আরো বোঝাবো। তো ফার্স্ট সেন্সরটা হচ্ছে LM35, যেটা একটা অ্যানালগ টেম্পারেচার সেন্সর। আর এখানে দেখো একটা টেম্পারেচার সেন্সর আছে যেটার নাম হচ্ছে DHT11। ওকে, এই সেন্সরটা টেম্পারেচার আর এর সাথে সাথে হিউমিডিটিও মেজার করতে পারে। ওকে, তো DHT11 ছাড়াও আমরা DHT22 সেন্সর ইউজ করতে পারি। তো DHT11 আর DHT22 দুটোই আমার টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর, যেখানে DHT11টা একটা লো বাজেট অপশন, যার এখানে এর অ্যাকুরেসি হয় +-2 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর হিউমিডিটি অ্যাকুরেসি হয় +-5% রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, আর DHT22 কি হয়? +-0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হিউমিডিটি হচ্ছে +-2% রিলেটিভ হিউমিডিটি। তো DHT11টা যেহেতু দামটা একটু কম, তাই আমি DHT11 দিয়ে দেখাচ্ছি। তোমরা যদি কখনো কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করতে চাইছো, তখন তোমরা সেখানে শুধু DHT22 ইউজ করে, বাকি প্রোগ্রাম কিন্তু এক্স্যাক্টলি সেম। ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যানালগ টেম্পারেচার সেন্সর, যেটা হচ্ছে LM35। DHT11 আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে সেন্সরটা আছে, এই সেন্সরের LM35টা একটা বোর্ডের মধ্যে শোল্ডার করা আছে। ওকে, আর তার সাথে এই তিনটে পিনকে ডাইরেক্টলি এখানে রাখা আছে। ঠিক আছে, তো এই তিনটে পিনের দেখো প্রথমে কি আছে? এস মানে সিগন্যাল, তারপরে আছে ভিসিসি, তারপরে আছে গ্রাউন্ড। তার মানে কি, আমাকে এখানে ভিসিসি দিতে হবে, এখানে গ্রাউন্ড দিতে হবে, আর এই যে এস যে পিনটা আছে, এই পিনটা থেকে আমি একটা অ্যানালগ ভোল্টেজ পাবো, তাই না? তো এখানে আমি যদি এটাকে কানেক্ট করি আর্ডিনোর সাথে, আমাকে একটা ফিমেল টু মেল কানেক্টর দরকার আর্ডিনোর সাথে কানেক্ট করার জন্য। ঠিক আছে, তো কি হবে? এখানে ব্লুটা হচ্ছে আমার ভিসিসি, আর পার্পেলটা হচ্ছে আমার গ্রাউন্ড। তাহলে ব্লুটাকে আমি ভিসিসি তে লাগাচ্ছি, ব্লুটাকে ভিসিসি দিলাম, আর পার্পেলটাকে আমাকে লাগাতে হবে গ্রাউন্ডে। তো দেখো, ব্লুটা দেখো আমি ভিসিসি দিয়েছি 5 ভোল্টে, আর সরি, গ্রিন নয়, পার্পেলটা যাবে। তো দেখো, পার্পেলটাকে আমি গ্রাউন্ড করেছি। ওকে, একবার সেন্সরের সাথে মিলিয়ে নাও। গ্রাউন্ড হচ্ছে আমার পার্পেলটা, আর ব্লু হচ্ছে আমার ভিসিসি, তাই দিয়েছি। আর এসে দেখো আছে আমার এখানে, আর এসে আমার এখানে গ্রিনটা আছে, তাই তো? তাহলে এসটা কি? এসটা হচ্ছে আমার একটা অ্যানালগ আউটপুট, আমি এখান থেকে পাবো, তাই তো, সেন্সর থেকে। তো এসটাকে আমি লাগালাম হচ্ছে A0-তে। তো একবার মিলিয়ে নিচ্ছি, এখানে আমি এসটাকে লাগালাম আমি A0-তে, পার্পেল দিলাম আমি গ্রাউন্ডে, আর ব্লুকে দিলাম আমি 5 ভোল্টে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি সেন্সরটাকে আর্ডিনোর সাথে কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি এখানে যে প্রোগ্রামটা লিখবো তার জন্য আমাকে জানতে হবে যে এখানে কি লজিক কাজ করছে। আমি এখানে অ্যানালগ ভোল্টেজ হিট তো করতেই পারবো, জাস্ট আমি একটা প্রোগ্রাম লিখবো যেখানে আমি এখানে যে এস যে পিনটা আছে, এটাকে আমি অ্যানালগ রিড করব A0 পিন থেকে, দ্যাটস অল। কিন্তু আমি যে ভোল্টেজটা রিড করব সেটাকে টেম্পারেচার কনভার্ট তো করতে হবে, তাই না? তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে ডেটা শিট খুলতে হবে। ওকে, তো তার জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। তো আমাদের কম্পিউটারে যাওয়া যাক। তো গুগল ক্রোমে গিয়ে আমরা LM35 এর ডেটা শিট ওপেন করব। ঠিক আছে, সেই ডেটা শিটটা থেকে আমি দেখবো যে LM35 সেন্সর কি করে কাজ করে বা তার অ্যাকুরেসি কি। ওকে, তো সার্চ বক্স আমি লিখলাম LM35 সেন্সর বা ডেটা শিট। ওকে, তো দেখো এখানে ফার্স্ট লিঙ্কটা আছে LM35 অ্যানালগ টেম্পারেচার সেন্সর। ক্লিক করলাম, এখানে লেখা দেওয়া আছে ডেটা শিট পিডিএফ। ক্লিক করলাম, তো দেখো পিডিএফটা খুলে গেছে। ওকে, তো এখানে লেখা আছে LM35 প্রিসিশন সেন্টিগ্রেড টেম্পারেচার সেন্সর, মানে এর যে আউটপুটটা দিবে সেটা সেন্টিগ্রেডে দিবে। যদি তোমার ফারেনহাইটে দরকার পড়ে তাহলে তোমাকে সেটা কনভার্ট করে নিতে হবে। ওকে,
তো দেখো কি লেখা আছে ফিচার্সে, ক্যালিব্রেটেড ডাইরেক্টলি ইন সেলসিয়াস, মানে সেলসিয়াস থেকে আমাকে আউটপুটটা দিবে। লিনিয়ার +-10 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমার টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তাহলে আমার আউটপুটটা 10 মিলিভোল্ট চেঞ্জ হবে। ওকে, অ্যাকুরেসি কত আছে? 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড এনশিওর্ড অ্যাকুরেসি, মানে আমার যে টেম্পারেচারটা আমি রিড করব সেটার অ্যাকুরেসি ±0.5 ডিগ্রির মধ্যেই থাকবে। যদি আমি 27 রিড করি তাহলে সেটা কি হতে পারে? 26.5 টু 27.5 এর মধ্যে থাকবে। ওকে, দিস ইজ মাচ মোর অ্যাকুরেট দ্যান দ্য DHT11। DHT11 কত বললাম? DHT11 যে সেন্সারটা আছে এ কিন্তু ±2 ডিগ্রি, তার মানে 27 রিড করলে সেটা 25ও হতে পারে, 29ও হতে পারে। ওকে, যেহেতু এর অ্যাকুরেসি বেশি বেটার অন্য সেন্সারের থেকে, তাই এর দামটা অনেকটাই বেশি। ওকে, এবার কি লিখেছে? রেটেড ফর ফুল -55 টু 150 ডিগ্রি রেঞ্জ, মানে দেখো DHT11 যেমন 0 থেকে 50 ডিগ্রি পর্যন্ত মেজার করতে পারে, ঠিক আছে? TMP36 যেমন -40 টু 80 ডিগ্রি মেজার করতে পারে, কিন্তু আমার LM35 -55 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মেজার করতে পারে। ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছো? আর এর ভোল্টেজ কত অপারেট করবে? 4 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত, তার মানে যে বোর্ড 3.3 ভোল্ট লজিকে চলে সেই বোর্ডে কিন্তু এই সেন্সরটা কাজ করবে না। সেখানে কি দরকার? আমার একটা লেভেল শিফটার দরকার যে 3.3 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করবে। ঠিক আছে, তারপরে আমি সেটাকে এটাতে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটাকে ইউজ করার জন্য আমাকে কিন্তু ভিসিসি তে আমাকে 5 ভোল্ট দিতে হবে, মিনিমাম 4 ভোল্ট দিতে হবে। ওকে, আর দেখো কি বলছে, কারেন্ট কত কনজিউম করছে? 60 মাইক্রন, দ্যাট ইজ ভেরি লেস। ঠিক আছে, তো এখানে তুমি অ্যাপ্লিকেশন দেখতে পারো, পাওয়ার সাপ্লাই, ব্যাটারি ম্যানেজমেন্ট, হাই ভোল্টেজ এসি। ওকে, তো আমাদের যেটা মেনলি দরকার, এখানে দুটো সার্কিট দেওয়া আছে। ফার্স্ট সার্কিট লেখা আছে দেখো, বেসিক সেন্টিগ্রেড টেম্পারেচার সেন্সার, মানে জাস্ট ঘরের টেম্পারেচার মেজার করার জন্য যদি মেজার করতে চাই তাহলে কি করব? এখানে আমি কি করবো? ভিএস দিয়ে দেবো, 4 থেকে 20 ভোল্টের মধ্যে ইনপুট ভোল্টেজ দেবো ভিসিসি তে। আর আউটপুট কি হবে? 0 মিলিভোল্ট +10.0 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 0 ডিগ্রিতে 0 মিলিভোল্ট। ওকে, আর 1 ডিগ্রিতে কত হবে? 10 মিলিভোল্ট, তার মানে কি 25 ডিগ্রিতে 250 মিলিভোল্ট। ঠিক আছে, তার মানে এখানে কোনো অফসেট নেই। ওয়ারেস TMP36 যে সেন্সরটা আছে, যেটা আমি তোমাকে হয়তো টিঙ্কার ক্যাটে করে দেখাবো, সেই সেন্সরটাতে কিন্তু একটা 500 মিলিভোল্ট একটা অফসেট থাকে। তার কারণ কি? তার মানে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে 750 মিলিভোল্ট দেখায়, তার সাথে ওখানে 10 মিলিভোল্ট হবে 1 ডিগ্রি চেঞ্জে। ঠিক আছে, তো এই যে সেন্সরটা আছে এই সেন্সরটা 1 ডিগ্রি চেঞ্জ হলে 10 মিলিভোল্ট, 0 ডিগ্রিতে 0, 1 ডিগ্রি হলে 10 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবার যদি তোমাদের নেগেটিভ মেজার করতে হয় তখন কি করতে হবে? তখন একটা R1 একটা রেজিস্ট্যান্স দিয়ে তোমাকে একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, তাহলে তুমি কিন্তু সেখানে একটা নেগেটিভ টেম্পারেচার মেজার করতে পারবে, তাই না? দেখো 0 তে 0 মিলিভোল্ট, তাই না? তাহলে কি পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমি পজিটিভ ভোল্টেজ এখান থেকে আউটপুট পাবো, তাই তো? তার মানে কি 25 মিলিভোল্টে 250 মিলিভোল্ট। এবার নেগেটিভ যদি দরকার হয় তাহলে কি -55, তাহলে কত? -550 মিলিভোল্ট দেওয়া উচিত। বাট আমার সেন্সর ইনপুট তো আমি মাইনাস দিইনি, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে একটা নেগেটিভ ভোল্টেজ আমাকে এখানে দিতে হবে। সেই নেগেটিভ ভোল্টেজ দেখো বলে দেওয়া আছে -VS, মানে আমি যদি এখানে +5 ভোল্ট দিই তাহলে -5 ভোল্ট এখানে দিতে হবে। আর R1 এর ভ্যালু কত হবে? -5/50 মাইক্রন। ওকে, সেই অনুযায়ী R1 এর ভ্যালুটা এখানে দিতে হবে। ক্লিয়ার? তো এখানে দেখো বলে দিচ্ছে ভি আউট 250 মিলিভোল্ট অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ভি আউট -550 মিলিভোল্ট অ্যাট -55 ডিগ্রি সেন্টিগ্রেড। মাইনাস কেন পাচ্ছি? যেহেতু এখানে -VS টা দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এবার আমি চলে আসবো ডাইরেক্টলি নিচে, এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে স্পেসিফিকেশন, যেটা তোমার দরকার নেই এখন। এবার আমি যাবো হচ্ছে ইউজ কেসে, এখানে তোমাদের এখানে রেজলিউশন দেওয়া থাকবে। দেখো এখানে দেখো লেখা আছে ট্রান্সফার ফাংশন। কি লেখা আছে? ভি আউট ইকুয়াল টু, যে কোশ্চেনে তোমার দরকার, ভি আউট ইকুয়াল টু 10 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড মাল্টিপ্লাইড বাই টি, তার মানে টেম্পারেচার কত হবে? টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু ভি আউট ডিভাইডেড বাই 10 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তার মানে আমি এই সেন্সারটা থেকে যে ভোল্টেজটা পাচ্ছি, ঠিক আছে, সেই ভোল্টেজটাকে যদি আমি জাস্ট 10 মিলিভোল্ট দিয়ে ডিভাইড করি তাহলে সেটা আমাকে টেম্পারেচার দেবে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে যাওয়া যাক আর্ডিনোতে। ওকে, তো ফার্স্টে ব্লিঙ্ক স্কেচ আছে এখানে। তো আমি কি করব? আমি প্রথমে আর্ডিনোটাকে কানেক্ট করে দিই আমার কম্পিউটারের সাথে। ওকে, কানেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কানেক্ট যখন করেছি তখন ব্লিঙ্ক করছে আমার এলইডিটা। 13 নম্বর পিনে যে এলইডিটা থাকে সেটা দেখো ব্লিঙ্ক করছে। কেন? আমার এই মুহূর্তে এখানে ব্লিঙ্ক স্কেচটা রান করছে। ঠিক আছে,
দেখো এখানে ব্লিঙ্ক কানেক্ট করছে। আমার কি করতে হবে, আমাকে একটা নতুন একটা প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামটা আমার এই LM35 সেন্সরকে রিড করতে পারে, তাই তো? তো দেখো ফার্স্টে আমি বলে দিই তোমাকে লজিক কি। আমার এখানে ভোল্টেজ দেওয়া আছে LM35 কে। LM35 এর এস পিন থেকে একটা আউটপুট যাচ্ছে, যে আউটপুটটা অ্যানালগের ইনপুট হিসেবে কাজ করবে। আমি কোথায় কানেক্ট করেছি, A0 তে কানেক্ট করেছি। ওকে, তার মানে A0 তে আমি একটা অ্যানালগ ভোল্টেজ আমি রিড করব। ওকে, যেহেতু একটা অ্যানালগ ভোল্টেজ রিড করব, তাই কি করবো, একটা ভেরিয়েবল ডিসাইড করলাম, ফ্লোট। ঠিক আছে, ডেটা টাইপ আমি কি করছি, টেম্প। ওকে, ইকুয়াল টু 0 করে দিলাম। ঠিক আছে, তার মানে কি আমি এখানে ডিসাইড বলে দিলাম, একটা ভেরিয়েবল টেম্পারেচার নিলাম, যেটা একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, আর কি করবো, এখানে পিন মোড বলতে হবে, কেন, এখানে A0টাতে ইনপুট। তাই আমি কি করবো, পিন মোড দিয়ে ব্র্যাকেট দিব, যে দেখো অলরেডি দিয়ে দিল পিন মোড ব্র্যাকেটে কি কি লিখতে হবে, তার মানে কি আমার ইনস্ট্রাকশন আমি ঠিক লিখছি। পিন মোডে কি আছে, A0 পিন, কি হবে, এটা ইনপুট হবে। মনে রাখবে এটা ক্যাপিটাল ইনপুট হবে, হ্যাঁ, স্মল না। ইনপুট, ডান। ওকে, এরপরে কি আসবে, এরপরে করতে হবে আমাকে, আমি সিরিয়াল মনিটর প্রিন্ট করতে চাই, যে এ কতটা আমাকে অ্যানালগ ভোল্টেজটা দিচ্ছে প্রথমে। ঠিক আছে, তা কি লিখলাম, সিরিয়াল, ঠিক আছে, ডট বিগিন। দেখো বিগিন দিয়ে দিয়েছে। বড রেট কত দেবো আমি, 9600। ঠিক আছে, সেমিকলন দিতে হবে। ওকে, তাহলে আমার এখানে পিন মোড দিলাম, সিরিয়াল বিন করে দিলাম। এবার কি করব আমি, এবার আমাকে কোডটা লিখতে হবে, যে কোডে থাকবে আমার এখানে ফার্স্ট কাজ কি হবে, আমি টেম্পের মধ্যে অ্যানালগ রিড করব, তাই তো? তাহলে কি লিখবো, অ্যানালগ, স্মল হয়, অ্যানালগ রিড। ওকে, ব্র্যাকেট দিলাম। দেখো তার আমি ঠিক লিখেছি। কততে করব, A0, ডান। আমি সেমিকলন দিলাম, ডিলিট করে দিলে দরকার নেই আমার। ওকে, এবার দেখো রিড তো করলাম, এবার কি করবো, প্রিন্ট করতে চাইছি, জাস্ট আমি আগে দেখি কি করব, যে কত প্রিন্ট হচ্ছে। সিরিয়াল, সিরিয়াল ডট প্রিন্ট এলএন চলে এসছে। কি করব আমি, টেমকে প্রিন্ট করব আমি। ঠিক আছে, আমি প্রথমে প্রিন্ট করে দেখি যে আমার এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমি কি করব, প্রথমে প্রথমে যাব হচ্ছে ভেরিফাই অ্যান্ড কম্পাইল, কম্পাইলিং ডান, আপলোড। ওকে, দেখো যেমনটা আপলোড করলাম, দেখো এলটা বন্ধ হয়ে গেল, কারণ নতুন কোড দিয়ে দিয়েছি। তাই তো? এবার কি, সিরিয়াল মনিটর খুঁজতে হবে, টুলস, সিরিয়াল মনিটর। ঠিক আছে, সিরিয়াল মনিটরে কথা দেখাচ্ছে, দেখো খুব বেশি তাড়াতাড়ি হচ্ছে। এটা ডিলে দিয়ে দিই, ডিলে 1000। ওকে, তাহলে কি হবে ডিলে দেওয়াতে, ওখানে একটা সেমিকোলন পড়বে। ডিলে দেওয়াতে কি হবে, আমার প্রতি 1 সেকেন্ডে রিডিং দেবে। ওকে, তো সেল মনিটরে যাওয়া যাক। এবার দেখো আমাকে রিডিং দিচ্ছে কত, 58 বা 59, তাই তো? তাহলে এখানে যে আমি ভ্যালুটা পাচ্ছি সেটা কি বলতো, এটা একটা অ্যানালগ ভোল্টেজ, যে ভোল্টেজটা আমার এই আর্ডিনোর অ্যানালগ পিনে যাচ্ছে, তাই না? তো এই অ্যানালগ, এবার দেখো আর্ডিনো তো একটা রিয়েল টাইম অ্যানালগ তো দিতে পারে না, ও কি করবে, ওখানে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, এডিসি। সেই এডিসিটা 10 বিটের, তাই তো? তার মানে কি, 5 ভোল্ট যাওয়া মানে 1023 দেখানো, আর 0 যাওয়া মানে 0 দেখানো, তাই তো? এখানে কত দেখাচ্ছে, 58। তার মানে এটা কিন্তু এডিসি দেখাচ্ছে। ঠিক আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আউটপুট দেখাচ্ছে, কিন্তু ভোল্টেজ নয়। ভোল্টেজ কি করে পাবো, রেজুলেশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। রেজুলেশন কত, আমি বারবার বললাম, 1023, 0 থেকে 1023, তাই না? তাহলে একটা স্টেপ কত হবে, 5 ডিভাইডেড বাই 1024, তাহলে কত, 4.9, তাই তো? তাহলে 4.9 মিলিভোল্ট। ওকে, তাহলে এখানে যে ভ্যালুটা দিচ্ছে, সিওর প্রিন্টেলে যে দিচ্ছে, এটা কি, এটার সাথে আমাকে 4.9 মিলিভোল্টকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কত আসলো, এটা আমার ভোল্টেজ চলে আসলো, তাই তো? এটা আমি রান করে দেখি কি হচ্ছে। দেখো, এবার দেখো আমি এখানে আউটপুট কত পাচ্ছি, 284.20 মিলিভোল্ট, তাই তো? এবার আমি তোকে একটু আগে দেখালাম ডেটা শিটে, যে আমার যে ফর্মুলাটা আছে সে ফর্মুলাটা কি ছিল, ভি আউট ইকুয়াল টু 10 মিলিভোল্ট ইন্টু টি, তাই তো? টি হলে কি করব, টি ইকুয়াল টু ভি আউট বাই 10, তাই তো? তাহলে যা সেটা করে দিই আমি এখানে, ডিভাইডেড বাই 10। ক্লিয়ার? তাহলে কি হলো, এটা এটা আমি পেয়ে গেলাম, যে কতটা আমার এখানে টেম্পারেচার আসা উচিত। এবার ভালো করে লেখার জন্য লিখে দিচ্ছি, সিরিয়াল, সিরিয়াল ডট রিড নয়, সিরিয়াল ডট প্রিন্ট করবো আমি।
সিরিয়াল ডট প্রিন্ট ইন ব্র্যাকেট, আমি কি লিখতে চাইছি, নিচে টেম্পারেচার, তাই তো, টেম, সেমিকোলন দিলাম, ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি দেখালো, এটা আমাকে টেম্পারেচার কত দেখাবে, তাই তো, এবার ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাই তো। তো এটা প্রিন্ট লাইনটা বন্ধ করে দিই এটা এখান থেকে। এখানে লিখবো কি, কপি পেস্ট করে নিচ্ছি এটাকে আমি। Just এটা যেহেতু কি আছে, ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তো আমি এটাকে সি লিখে দিচ্ছি, স্পেস, ডিগ্রি তো দেওয়া যাবে না এখানে, আমার কিবোর্ডে নেই, তো জাস্ট আমি সি লিখছি। ঠিক আছে, এবার আমি এটাকে রান করি, দেখি কি দেখায় প্রিন্টে। ও, সেমিকলন লাগবে একটা, দুটো লাগবে সেমিকলন, সেমিকলন, ডান। ওকে, তো সেল মনিটরে যাওয়া যাক, কি প্রিন্ট করছে। ও, এটা প্রিন্ট এলএন হবে, সরি। দেখো প্রিন্ট এলএন না দেওয়ায় দেখো হরাইজন্টালি প্রিন্ট করছে, তাই না। তো এবার যখন প্রিন্ট এলএন লিখে দিলাম, এবার কি করা উচিত, এবার আমাকে প্রিন্ট আউটটা দিবে, দেখো ঠিকঠাক করে দিবে। এই দেখো কি লিখছে, টেম্পারেচার ইকুয়াল টু 27.9 সেন্টিগ্রেড, তাই তো। আমি যে রুমে বসে আছি, এই রুমে এখন এসিতে টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যদিও আমি জানি না যে ওই যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা অ্যাকচুয়াল কিনা। ঠিক আছে, তো আমি কি বললাম, এখানে আমার টেম্পারেচার দেখাচ্ছে 27.9 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে অ্যাকচুয়াল টেম্পারেচার কত হতে পারে, 27.43 থেকে 28.43 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটা LM35 অ্যানালগ সেন্সরকে ইউজ করে আমরা এইভাবে টেম্পারেচারকে রিড করতে পারি। ঠিক আছে, এবার যদি তুমি LM35 ইউজ না করে TMP36 ইউজ করো, তাহলে কি হবে, তাহলে এখানে যে আমি প্রোগ্রামটা লিখলাম ওখানে সবকিছু সেম থাকবে, জাস্ট ওখানে আমার এই যে ক্যালকুলেশনটা করেছি, টেম্প ইকুয়াল টু 4.9/10, ওখানে একটা অফসেট আসবে এক্সট্রা। ঠিক আছে, সেই অফসেটের জন্য একটা -50 করতে হবে, তাহলে ওটা আমি ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা হয়তো তোমাকে আমি সিমুলেশনে করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো তারপরে তোমাকে আমি এই যে দুটো টেম্পারেচার সেন্সর ইউজ করলাম, এই দুটো টেম্পারেচার সেন্সর ইউজ করে আমি তোমাকে কম্পেয়ার করে দেখাবো দুটো টেম্পারেচার সেন্সরের মধ্যে ডিফারেন্স কি আছে। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে একটা LM35 আর TMP36 অ্যানালগ টেম্পারেচার সেন্সরকে ইউজ করতে হয়। এই ভিডিও থেকে তোমরা ইজিলি আর বাড়িতে একটা অ্যানালগ টেম্পারেচার সেন্সরকে কিনে নিয়ে নিজে থেকে একটা থার্মোমিটার বানাতেই পারো। ওকে, তো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। নেক্সট ভিডিওতে কি করবো আমরা, নেক্সট ভিডিওতে আমরা DHT11 কে প্রোগ্রাম করব। এই যে DHT11 যে সেন্সরটা আছে, সেই সেন্সরটা দিয়ে আমরা কি রিড করব, আমরা হিউমিডিটি আর টেম্পারেচার দুটো এডিট করবো। ক্লিয়ার, সেখানে আমি তোমাকে LM35 কে সাইডে রাখবো, জাস্ট এটা কম্পেয়ার করার জন্য। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।